নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আজ বাঁকুড়া জেলার বনলতা রিসর্টে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পূর্ণাঙ্গ রাজ্য কমিটির মিটিং অনুষ্ঠিত হলো। উক্ত এই মিটিংয়ে উত্তরবঙ্গের আলু ব্যবসায়ীরা অনুপস্থিত থাকলেও দক্ষিণবঙ্গের সব জেলার আলু ব্যবসায়ীরাই উপস্থিত ছিলেন। আজকের এই আলোচনা সভা থেকেই মূলত জানা গেল আগস্ট 2025 অবধি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে কত আলু নিকাশি হলো। আগস্টের আলুর আনলোডিং রিপোর্ট, আজকের আলুর বাজার, বন্ডের দাম ও আলুর বর্তমান পরিস্থিতি সম্পর্কে কি বলছেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য নেতৃত্ব। আসুন শুনে নিই। বিগত বছরগুলির অগস্ট মাস অবধি আলুর আনলোডিং রিপোর্ট দেখতে প্লে স্টোর থেকে ইন্ডিয়া পোটেটো মার্কেট রেট অ্যাপ ডাউনলোড করুন। চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। বন্ধুবাবু নমস্কার। নমস্কার। আজকে আপনারা যে মিটিং করলেন, এখানে কি শুধুই আনলোডিং সংক্রান্ত আলোচনা হলো নাকি আরো অন্যান্য কোনো এজেন্ডা ছিল? হ্যাঁ, আনলোডিং সংক্রান্ত তো ছিলই, আর আমাদের সাংগঠনিক ব্যাপার কিছু ছিল যেটা নিজেদের মধ্যেই করা হয়। আচ্ছা, তো আনলোডিং রিপোর্ট, আগস্ট মাসের আলুর আনলোডিং রিপোর্টটা যদি আমাদের দর্শকদের সামনে একটু তুলে ধরেন, লোডিং সহ যদি বলা যায়। হ্যাঁ, 31 আগস্ট অবধি 2025 আমাদের রাজ্যের আলু নিকাশি হয়েছে হুগলি জেলায় 1,79,80,203 প্যাকেট, 1,79,80,203 প্যাকেট, যার পার্সেন্টেজ 45.59%। মেদিনীপুর 1,60,27,689 প্যাকেট, যার পার্সেন্টেজ 46.82%। বাঁকুড়া 66,32,56 প্যাকেট, যার পার্সেন্টেজ হচ্ছে 46.71%। বর্ধমান 1,18,70,818 প্যাকেট, যার পার্সেন্টেজ হচ্ছে 46.04%। বীরভূম 17,39,624 প্যাকেট, যার পার্সেন্টেজ হচ্ছে 46%। মুর্শিদাবাদ 5,33,280 প্যাকেট, যার পার্সেন্টেজ হচ্ছে 44%। হাওড়া 4,57,000 প্যাকেট, যার পার্সেন্টেজ হচ্ছে 38.22%। নর্থ বেঙ্গল 1,13,34,057 প্যাকেট, যার পার্সেন্টেজ হচ্ছে 39.67%। রাজ্যের টোটাল নিকাশি হয়েছে 6,65,74,929 প্যাকেট, 927 প্যাকেট, যা 6,65,74,927 প্যাকেট, 44.86%। টোটাল লোড হয়েছে 14,83,98,900 প্যাকেট, 83,98,900 প্যাকেট, 86%। 45। আচ্ছা, এটাই কি প্রত্যাশিত ছিল নাকি আরেকটু বেশি আশা করেছিলেন? এ মাসের নিকাশি অনুযায়ী প্রত্যাশিত ছিল 45 প্লাস হবে এরম একটা, তা নিকাশিটা আর একটু বেশি হলে ভালো হতো, কেননা লোডটা তো অনেকটাই বেশি আছে। যেমন গত বছর এন্ড অফ আগস্ট বেরিয়েছে 49%, 49% বেরিয়েছে 24 সালে। হ্যাঁ, 4% নিয়ার অ্যাবাউট কম আছে। হ্যাঁ। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজের একমাত্র নাম রঞ্জিত থিন ফার্ম। দীর্ঘ 40 বছর ধরে বাংলার আলু চাষীদের ঘরে ঘরে 1 নম্বর জ্যোতি পোখরা চন্দ্রমুখী হিমালয়নী সুপার 6 আলু বীজ মানে রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ। আমাদের বুকিং চলছে, সত্ত্বর যোগাযোগ করুন। রঞ্জিত থিন ফার্ম, টিএফ কোল্ড স্টোরেজ, প্রতাপপুরা, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 8359000021। চাষীদের একমাত্র ভরসা জোসন ফার্ম,
জ্যোতি হোক বা পোকরাজ, হিমালয়ানি হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন 9464971504। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। মোবাইল নাম্বার 9434301523। আলু চাষিদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড নাগরা এগ্রিকালচার ফার্ম ও নাগরা কোল্ড স্টোরেজ কৃষকদের প্রথম পছন্দ। এনএফ এবং এস মার্কা সেট, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গাতেই পাওয়া যাচ্ছে নাগরা এগ্রিকালচার ফার্ম অ্যান্ড নাগরা কোল্ড স্টোরেজ, জালন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 7087000101 অথবা 9463542928। 350 নমস্কার। বাবু, আজকে তো আমরা আনলোডিং রিপোর্টটা জানতে পারলাম, তো এবারে আমাকে একটু বলুন যে আজকে আলুর বাজারের, বাংলার আলুর বাজারের সার্বিক কি পরিস্থিতি রয়েছে? শুন, বাংলার আলুর বাজারের সার্বিক পরিস্থিতি দেখুন, গড়ের মার্কেটটা আলাদা, ডালা কোয়ালিটি মার্কেট আলাদা। গড়ের মার্কেটটা 70, মানে কুইন্টালে বলি 70,000 থেকে 74,000 টাকা পর্যন্ত গড়ের মার্কেট কুইন্টাল আছে। বন্ড, এটা বন্ডের দাম। আর আপনি যদি রেডি ধরে, আর যদি রেডি বলেন তাহলে 1080 থেকে 1100 টাকার মধ্যে, 1100 টাকার কুইন্টাল জ্যোতি আলুর দাম। ডালা কোয়ালিটি জ্যোতি আপনার আমাদের প্যাকেটের বন্ডের দাম হচ্ছে 400 থেকে 420, কোথাও 30 এরকম। আর রেডি আলুর দাম আপনার 620, আমি প্যাকেটে বলছি 620 থেকে 700 টাকার মধ্যে আলুর গুণগত মান অনুযায়ী, এলাকা ভিত্তিক বাছাই কোয়ালিটি অনুযায়ী এই দামটা আছে। ওভারঅল ধরুন পাঞ্জাবে বা উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে যে ভয়াবহ যে বন্যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, তার পরিপ্রেক্ষিতে আজকে কি মার্কেট কি আপ না ডাউন বাংলার দিকে, না সেম আছে? দেখুন, বাজার আজকের দিনে দাঁড়িয়ে সেম আছে। বাজার নিচের দিকেও নেই, একেবারে উপরের দিকেও কিছু নেই। বাজার এক জায়গায় দাঁড়িয়ে আছে, সেম জায়গাতেই আছে। আচ্ছা, আগের বছরে জগবন্ধু বাবু যেটা বললেন যে আগস্ট মাস পর্যন্ত নিয়ার অ্যাবাউট প্রায় 49 থেকে 50% আলু নিকাশি হয়েছিল। 49 না 49। আচ্ছা, 49%। এবছর 44.5 বা 45 আমি ধরে নিচ্ছি। তো আগামী দিনগুলো তাহলে আলুর জন্য কেমন কি যেতে পারে বলে ব্যক্তিগত মতামত প্রকাশ করবে? দেখুন, গত বছরে 49% আলু নিকাশি হয়েছিল, এটা ঠিক, কিন্তু গত বছরে লোড কম ছিল। সেই লোডের যদি আপনি প্যাকেট ক্যালকুলেশন করেন তাহলে গত বছরের থেকে এন্ড অফ আগস্ট, আজকের আগস্টের পর আমাদের গত বছরে উদ্বৃত্ত ছিল 6,45,63,656 প্যাকেট আগস্টের হিসেবের পর, আমাদের হিসেবের পর। আর আজকের দিনে আমাদের হিসেবের পর এন্ড অফ আগস্ট আলু এখনও পর্যন্ত স্টক আছে 8,18,23,973 ব্যাগ, অর্থাৎ নাম্বার অফ প্যাকেট স্টক কিন্তু বেশি। আর গতবারে যেরকম আপনার পার্সেন্টেজ বেশি ছিল, এবারে পার্সেন্টেজ কম, কিন্তু নাম্বার অফ প্যাকেট স্টকটা অনেকটা বেশি আছে। প্রায় 1,72,60,000 প্যাকেট মতন আলু বেশি আছে গত বছরের তুলনায় স্টকটা। তো আলু দেখুন, আলুর কথা শোনে না, আলু অ্যাকচুয়ালি আলুর গতিতেই চলে। তবে এখন বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে আলুর একেবারে চাহিদা নেই এই কথাটা আমি বলতে পারবো না। আলুর কিছুটা হলেও আজকের দিনে দাঁড়িয়ে একটু হলেও চাহিদা আছে। এই চাহিদাটা কতদিন থাকবে, আগামী পুজো পর্যন্ত থাকবে কি পুজোর পর থাকবে, সেটা আরও বেশ কিছুদিন যাবার পর বলা যাবে। তবে এখন চাহিদা আছে, এইটুকু বলতে পারি। অনেকেই যেটা প্রত্যাশা করছিলেন যে কেউ বলছিলেন 46% হবে, কেউ বলছিলেন 47% হবে। আলটিমেটলি আমরা আজকে আপনাদের মুখ থেকেই উত্তরটা শুনলাম। তাহলে তো এই পরিপ্রেক্ষিতে কি বার্তা দেবেন সাধারণ মানুষকে? দেখুন, আলুর নিকাশির হিসাব আমরা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি যেভাবে করে আসি, আমরা এখনও পর্যন্ত সঠিক জায়গাতে আছি। এখনও কেউ কোথাও দেখবেন হয়তো আপনি 47% নিকাশি দেখাচ্ছে কোথাও,
মানে কেউ সংগঠনই বলুন বা কোথাও সরকারি হিসাবই বলুন, নিকাশি ওরা আমাদের থেকে একটু বেশি হলেও যা হবে। কারণ দেখুন, আমরা আজকের দিনে দাঁড়িয়ে যেটা নিকাশি রিপোর্ট দিচ্ছি আপনাদের 14,85,00,000 প্যাকেটের উপর, মানে আমাদের যেটা লোড হয়েছে। কিন্তু এই লোডটা যদি কম দেখানো হয়, লোডটা যদি 14 কোটি হয়, তাহলে আলু নিকাশিটা তো ঠিক আছে। তাহলে এই আলু নিকাশিটা 14 কোটি ধরলেই কিন্তু আবার এটা 45.47 হবে। এবার কে কোনটা লোড ধরছে তার উপর কত পার্সেন্টেজ সেটা তো আমি বলতে পারবো না। তো গোটাটা আমরা আমাদেরটা লোডটা যেটা আছে নাম্বার অফ প্যাকেটস, সেই লোডের সঠিকভাবেই লোডিং রিপোর্টটা এবং আনলোডিং রিপোর্টটা পেশ করি। সুতরাং এইটাই আমার। আর আলু নিয়ে ভাবনা চিন্তা যেটা আপনি বলছেন, এই মুহূর্তে ভাবনা চিন্তা করার তো বিষয় নেই। আমরা তো লোডিং টাইমেই অ্যাকচুয়াল আমাদের ধারণা ছিল যে এবছরে আলুর স্টকটা বেশি হবে এবং আলুর অনেকটা দাম এবছর পাওয়া যাবে বলে আমাদের ধারণা ছিল না। তবু তার মধ্যে আমরা আশা করেছিলাম, আমরা এই বছরও শুরুতে আশা করেছিলাম যে আলুর দামটা অন্তত 500 টাকার উপর বন্ডটা থাকুক, বস্তায় 500 টাকার উপর বন্ডটা থাকুক। তাহলে চাষি এবং সংরক্ষণ যারা করেছে তাদেরও অন্তত সুরাহা হবে এবং তারা বাঁচবে, বা আগামী দিনে চাষিরাও চাষের আগ্রহ থাকবে। এটুকুটা আমরা অনুমান করেছিলাম। যাই হোক, আরও অনেক দিন যাক, আরও এখনও 4 মাস আছে, কি হয় বোঝা যাবে। এইটুকুই। 500 টাকা বন্ডের কথাটাই যখন বললেন, আপনারা বোধহয় সমিতিগত দিক থেকে একবার প্রশাসনকে চিঠি দিয়েছিলেন, আমি যদি খুব না ভুল করি, এবছরেই, যে যাতে এই আলুর যে কেনার বলুন বা 500 টাকা বন্ড যাতে চাষি কিছু আলু বিক্রি করতে পারে, তারা যেন ভাবনা চিন্তা করে। সেই প্রসঙ্গে কি প্রশাসনের তরফ থেকে কোনো সাড়া পেয়েছে? না, আমরা বিভাগীয় মন্ত্রীর সাথে একবার এরপরও বসেছিলাম, আলোচনায় বসেছিলাম। উনি বা আমাদের সাজেশন বা উনি যেটা বলেছিলেন যে খুচরোর সাথে যেটা ডালার যে তফাৎ, এইটাকে একটুখানি দেখার জন্যে। তো সেটা এখন অনেকটাই কমে এসছে, খুচরোর সাথে ডালার মানে কলকাতা বা সারাউনিক তফাৎটা। তো সেই বিষয়ে বন্ডের দামটাও অনেকটা বেড়েছে। মানে আগে যখন বসছিলাম তখন বন্ডের দাম ছিল প্রায় 300-320 টাকা, সেক্ষেত্রে আজকে 400-420 টাকা আছে। তবে আমার মনে হয় যেটুকু আমার কাছে অল্প হলেও একটুখানি হলেও ইঙ্গিত বা খবর ছিল, যেটা হচ্ছে সরকার হয়তো আলু কোনোভাবে কিনবে এটা ভেবেছিলাম। তবে মনে হয় সরকার কিছু জায়গায় কোথাও মানে হুগলির কোথাও রেডি আলু কেনার হয়তো প্রক্রিয়া নিতে পারে, রেডি আলু কেনার প্রক্রিয়া গ্রহণ করতে পারে বলা, বা এইটুকুই বলা যেতে পারে। মানে এখনই সবটা পরিষ্কার নয়, কোথাও হয়তো তার প্রক্রিয়া বা কিনতে পারে চাষির কাছ থেকে। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস, ঠিকানা ডিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799। আলুর ভালো ফলনের জন্য উর্বর জমির সাথে প্রয়োজন উন্নত মানের বীজ। আর পাঞ্জাবের অন্যতম উন্নত মানের বীজ উৎপাদক ফার্ম খালাস ফার্ম। খালাস ফার্মের কেএফ মার্কা বীজ ব্যবহার করুন আর অধিক ফলন ঘরে তুলুন। আজই যোগাযোগ করুন মেসার্স পড্ডা এগ্রিকালচার অ্যান্ড কোল্ড স্টোর, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9815149415 অথবা 8264259415 অথবা 9814663182। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম। GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ। উন্নত মানের জ্যোতি, পোকরাজ, হিমালিনী, সুপার 6, চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, ব্রিন্টপুর, জলন্ধর, পাঞ্জাব।
কর্ণধার নভজ্যোৎ সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। বাবু নমস্কার। নমস্কার। সবজির দাম এই মুহূর্তে মোটামুটি অগ্নিমূল্য, কালকে শেওড়াফুলি বাজার করেও সেটাই দেখলাম। বা যদিও আমাদের আশেপাশের যে বাজার রয়েছে সেখানেও এই পরিস্থিতি। আলুর দামটা তাহলে কেন কম? আলুটা আর কি বলবো, আলুই তো আছে, আর কিছু নাই। হ্যালো, আলু সবজির সঙ্গে সবজির যা দাম আছে সেই পার্সেন্টেজে আলু হলে তো আলুর দামটা অনেকটাই বাড়তো, কিন্তু সবজি যে এত বাড়ছে সেইটাই তো সরকারের ভাবনা চিন্তা করার বিষয়, যে সবজিটা এত দাম বাড়ছে মানে কি সবজি উৎপাদন হচ্ছে না বলেই সবজির দাম বাড়ছে। তাই আলুটা মানে প্রত্যেকটি মানুষই আলুই খাচ্ছে এখন। আলু নিয়ে কি বার্তা দেবেন? এই যে আনলোডিং রিপোর্ট প্রকাশিত হলো, এটা থেকে কি বুঝছেন? এখন কথা হচ্ছে বার্তাদের ভিতরে আলুর ব্যাপারটা কারু হাতে নেই, সবই উপরবেলার হাতে। যদি আবার এই পুজোর সময় বা তারপরে যদি আবার নিম্নচাপ হয়ে যায় তাহলে আলুর গতি আবার ফিরে যেতে পারে, আবার যদি না হয় আলুর গতিতে চলবে। হ্যালো, আলু নিয়ে কি বার্তা দেবেন দর্শকদের? আলু নিয়ে দর্শকদের নতুন করে সেইভাবে বলার কিছু নেই। সবজির দাম অগ্নিমূল্য, এই জায়গায় আলু কিছুটা হলেও সাধারণ পাবলিক সবজির অল্টারনেটিভ হিসেবে আলুকে ব্যবহার করছে, এবং সামনে যে সিজন আসছে সেটাও একটু পেছিয়ে যাচ্ছে 15 দিনের মতো। এই সামান্য কিছু আশা আমাদের কৃষকদের কাছে বা আমাদের ব্যবসায়ীদের কাছে আছে। এই আশাতে আমরা বছরের শেষ কটা দিন একটু যাতে ভালোভাবে কাটাতে পারি, সেটাই মা যে আসছে মায়ের কাছে আমরা প্রার্থনা করছি যে যাতে শেষ কটা দিন একটু অন্তত আমরা যেন ভালো জায়গায় যেতে পারি, এরকম একটু সম্ভাবনা আছে। তবে পুরোটাই প্রকৃতির ওপর নির্ভর করে, প্রকৃতি যেভাবে যেদিকে নিয়ে যাবে আমরা সেই দিকেই যেতে বাধ্য। আমাদের নিজস্ব কোনো হাত নেই। আমরা সংগঠন বলুন বা যে কোনো শক্তিশালী সংগঠন বলুন না কেন, এই আলুকে কিছু করতে পারে না। আলু নিজের গতিতেই চলবে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।